প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই হাতে মোবাইল রয়েছে, ফেসবুক রয়েছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, টুইটার, এগুলা সবার হাতে রয়েছে। সবাই একটা নিউজ দেখতেছেন বাংলাদেশে ম্যাসিভলি ভাইরাল। যে নিউজটা, সেই নিউজটা হলো বাংলাদেশের মোস্ট নাম্বার ওয়ান ক্রেডিবল জার্নালিস্ট, সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকতার আইকন জনাব ইলিয়াস হোসেন ভাই যে ভিডিওটা ইউটিউবের মধ্যে লাইভ সেশনে করছিলেন মেজর ডালিমকে নিয়ে, সেই ইউটিউবের ভিডিওটা তখন লাইভ চলাকালীন সময়ে প্রায় 8 লাখের উপর মানুষ ওই লাইভে সংযুক্ত ছিল, যেটা ইউটিউবের ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটেছিল। যেই শেখ মুজিব, যেই শেখ হাসিনা, যেই শেখ মুজিবকে মহানায়ক বানিয়ে বাংলাদেশের ইতিহাসকে গড়তে চাইছিল, সেই শেখ হাসিনা এই দেশে 16 বছর রাজত্ব করছিল, শেখ মুজিবকে এই দেশের পিতা বানাইছিল। সেই ইতিহাসের এক খণ্ড আমরা দেখেছি শেখ হাসিনার আমলে শেখ মুজিবের পক্ষে। তার বিপক্ষে কোনো সংবাদ আমরা পাই নাই। বই থেকে ধরেন, স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, সর্বত্র বাংলাদেশের সর্বস্তরের প্রশাসনিক জনপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সকল কাঠামোতেই ছিল শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, এর দ্বিতীয়ত কেউই ছিল না। সেই শেখ মুজিবকে বাংলাদেশের মানুষ মনে করছিল একজন মহানায়ক। সেই শেখ মুজিব বাংলাদেশের মহানায়ক থেকে একটা বিলেনে পরিণত হয়েছিল গতকাল রাতের লাইভ সেশনে মেজর ডালিমকে নিয়ে। যেই মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের হত্যা এবং নিহত থেকে শুরু করে বাংলাদেশের পট্টভূমির লিপিবদ্ধ হইতে যে ইতিহাসের সাথে মেজর ডালিম ছিল, সেই মেজর ডালিমকে শেখ হাসিনা বানাই দিছিল, এক বিলেনে পরিণত করছিল। সেই মেজর ডালিমকে নিয়ে লাইভ সেশনে সাংবাদিক ইলিয়াসের যেই কথাগুলো হলো, যে সংবাদটা আমরা পেলাম ম্যাসিভলি ভাইরাল পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশের ওয়ার্ল্ডে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে বাংলাদেশি বসবাস করে প্রবাসীরা, তারা সবাই দেখছিল এই কন্টেন্টটা। সেই কন্টেন্টে শেখ মুজিব 1972 সালে যখন ক্ষমতায় যায় তিনি বাকশালে পরিণত করেন বাংলাদেশটাকে এক নায়কতন্ত্র করতে চাইছিলেন, রক্ষী বাহিনী বানাইছিলেন শেখ মুজিব। যেই দেশে ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করছিল, সেই বাংলাদেশের মানুষকে ভোটবিহীনভাবে রেখে একক শেখ মুজিবের পরিবার এই দেশ পরিচালনা করবে, সেই প্রত্যয় ব্যক্তয় মনোভাব নিয়ে শেখ মুজিব রক্ষী বাহিনী বানাইছিল। শেখ মুজিব এই দেশটাকে শাসন করতে চাইছিল এক নায়কতন্ত্র হিসাবে, এবং শেখ মুজিবের পরিবারের গোলামি করার জন্য এই দেশটাকে এক নায়কতন্ত্র করতে চাইছিল শেখ মুজিব। সেই কথাগুলি সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ সেশনের মধ্যে মেজর ডালিম ফুটিয়ে তুলেছিলেন। বাংলাদেশের মানুষ এককভাবে মুজিবের নাম বর্ণনা শুনছিল দীর্ঘ 16 বছর। সেই মুজিবের অপর পার্টটা কিন্তু বাংলাদেশের মানুষ শুনতে পায়নি। সেই মুজিবের অপর পার্টটাই মেজর ডালিম পুরা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করছিল। শেখ মুজিব একজন বাকশাল ছিলেন, একজন স্বৈরতান্ত্রিক প্যাসিস্ট ছিলেন, আর শেখ হাসিনা সেই বাবার স্বৈরতান্ত্রিক প্যাসিস্ট মনোভাবকে ধারণ করে বাংলাদেশকে দীর্ঘ 16 বছর
কারারুদ্ধ করে রেখেছিলেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, সেই আলোচনাটাই ফুটে উঠেছিল ইলিয়াসের লাইভ সেশনে। কিভাবে ডালিমের স্ত্রীকে অপহরণ করে শেখ মুজিব, তার সন্তান শেখ কামাল তার ইজ্জত হরণ করে, তারপরেই তারা এবং দেশটাকে